Hey everyone, this is Lipi and welcome back to my channel Lipi Life Story। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা হতে চলেছে একটা আউটিং এর ব্লগ। আর আউটিং ব্লগ মানে বুঝতেই পারছো কোথাও নিশ্চয়ই যাচ্ছি। তো হ্যাঁ, নবদ্বীপে হচ্ছে শিবের বিয়ে, গোটা 4-5 জায়গায়। তো সবকটাই দেখেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তার কারণ তোমরা আমার একটা ফ্যামিলি, তা আমি যেগুলো করি যা করি সেগুলো তোমাদের সঙ্গে আমার শেয়ার করে নিতে ভালো লাগে। তো সেই কারণে চলো ব্লগটা শুরু করা যাক। থাকে না তো বেশি তো দেওয়া নেই যে অনেকক্ষণ থাকবে ইয়েতে থাকে বলে ওই আভাটা এই বাবু কিরকম দেখেছো যখনই আমি এরকম পড়াতে যাবো তখনই এরকম বিরক্তপনা করবে সব কিছুতে দাঁড়া এখানে দাঁড়া মাথা খারাপ করে ছেড়ে দেবে ওটাই কি আছে আমি সরি নাও প্যান্টটা পরো এটা নতুন জামা সি সি লেখা আছে বলছে সি বাবা বলো আমাকে কেমন লাগছে বলো আমায় কেমন লাগছে ও বলবে ওরা বলবে কারা এই কাকারা পিপিরা ওরা বলবে কেমন লাগছে তোমাকে দাঁড়াও 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 এইদিক ঘোরো তুমি কোথায় যাবে আবার ওটাকে মারে কেন এদিকে এদিকে বল এখানে তুই একটুখানি চুপ করে দাঁড়া দিয়ে বল তুমি কোথায় কোথায় যাবে একটু বলে দাও বাইরে কি করতে বলো শিবের বিয়ে দেখতে বলো শিবের বিয়ে দেখতে যাচ্ছি আমরা বলো মা হয়ে গেলে আর সাজগোজের আর সেরকম কোনো থাকে না, শুধু জামা পরা আর চুলটা আঁচড়ানো। তো চলো রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। তো সেই করতে করতে আমরা বেরিয়ে পড়েছি, আছি এখন গাড়িতে। আর প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দণ্ডপাণিতলা শিব মন্দির। দেখতে পাচ্ছ এটা, আর এখানে সাজানো হচ্ছে বাসর। তো তোমরা দেখো কিরকম সাজানো হচ্ছে, তো দেখাবো ভালো করে। এটা আমি জাস্ট মানে গাড়িতে যেতে যেতে ক্লিপটুকু নিয়েছি। এবার তোমাদের দেখাবো আসল। এই হচ্ছে জায়গা যেখানে সব কিছু সাজানো হয়েছে, পাশে মন্দির। আর তারপরে যেটা দেখবে সেটা হচ্ছে গাড়ি সাজানো হচ্ছে, ওই গাড়ি করে বিয়ে আসবে বা বিয়ে যাবে, তো সেই হিসেবে সাজানো হয়েছে। আর এই যে হচ্ছে শিব মন্দির বা শিব ঠাকুর এখানকার। আর এখানে দেখো সব থেকে ভালো লাগার জায়গা যেটা হচ্ছে গাড়ি সাজানো হচ্ছে। আর কি লেখা আছে গাড়ির মধ্যে সেটাও তোমরা দেখো, মানে মহাদেব পার্বতী আর আছে কৈলাস যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে এখনও, তবে গাড়িটা সাজানো হয়ে ওঠেনি, সবে শুরু করেছে, আমি তখন গেছিলাম। আর এই জায়গাটা হচ্ছে চারিছাড়া বাজার, যেটা বালকনাথ তলায় দেখতে গেছিলাম। এখানে ওর বাবা গাড়ি পার্ক করছিল বলে দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো একটা কত বড় রাক্ষসী করেছে। আর এই হচ্ছে বালকনাথ তলা শিব মন্দির বা শিব ঠাকুর। এই যে দেখো, যতটা জুম করে দেখাতে পেরেছি ততটা দেখিয়েছি। আর এখানকার তত্ত্ব সাজানোগুলো একবার দেখো। বেলুন আছে, আর আমার ছেলে নেবে না তাই কখনো হতে পারে, তবে বেলুন নেয়নি, ফুরফুরি নিয়েছে। নেক্সট আমরা যাচ্ছিলাম বাবা বুড়ো শিবের বিয়ের আসর দেখতে। তো সেখানে যাওয়ার পথে দেখলাম বালকনাথ তলা শিবটাকে পরিক্রমা করা হচ্ছিল আর কি। শিব বাসন্তী ঠাকুর পরিক্রমা করছিল, বেরিয়েছিল এখানে বাজনা নিয়ে। তো সেটা আমরা গাড়িতে যাওয়ার পথে দেখা হয়ে গেল। এই যে যেটা দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ারও করলাম। তো দেখো কেমন লাগছে। এই যে টোটোর মধ্যে বাবাকে সাজিয়ে আর কি বের করা হয়েছে। তো চলো এবার যেখানে আমরা যাচ্ছিলাম সেখানে যাওয়া যাক। আর পুরো ব্লগটা একটু স্কিপ না করে পুরোটা তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই হচ্ছে বুড়ো শিবতলার মন্দির বা বুড়ো শিবের মন্দির। দেখো
মন্দিরটা দেখো কীরকম লাগছে তোমাদের দেখে, একবার কমেন্টে জানিও তো যে মন্দিরের আদলটা আসলে কীরকম লাগছে, কোন মন্দিরের মতো, অবশ্যই কমেন্ট করো। আর ইনি তিনি যে সব সমস্যার একমাত্র সমাধান, মহাদেব। কি বললাম, ঠিক বললাম তো? এবার দেখে নাও এখানকার বাসর কেমন সাজিয়েছে। তো এখানকার বাসরের মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। একটা গাড়ি ছিল, তো আমার ছেলের বায়না ছিল ওই গাড়িটা ওকে নামিয়ে দিতে হবে, ও গাড়িটা নিয়ে যাবে বাড়িতে। ওইখানেই কান্না জুড়েছে, আমি এই গাড়িটা নেব। কি বলবো বলো। তো এই হচ্ছে সেই গাড়ি, এই কালো রঙের জিপ। এইটা নিয়ে ও বাড়ি যাবে, এটা এখানেও রাখতে দেবে না, এটাকে নিয়ে বাড়ি যাবে, দেখে নাও। তো যা তা যেটা বায়না সেটা বায়না। তো দেখো এখানে খাট, টিভি, সমস্ত কিছু যেরকম যেরকম থাকে, সবাই অনেকেই যেমন দিয়ে থাকে, তো সেরকম সবটাই রয়েছে। তো মনেই হচ্ছে না, দেখো এটা আমার ফার্স্ট টাইম দেখা এরকম, মানে বিয়ে আমি কখনো দেখিনি, শিবের বিয়ে প্রথম দেখতে গেলাম। তো যদিও আমি বিয়ে দেখিনি, সাজানো ঠাকুর দেখতে গেছিলাম। তো দেখো এখানে দালান সামগ্রী সব যাবতীয় কিছু সব এখানে সাজানো আছে। সোফার ওপর সুন্দর একটা শিবের মূর্তি বসানো আছে, দেখো সামনে। আরও একটা মজার বিষয়, এখানে যে জুতোগুলো লাইন দিয়ে সাজানো আছে তার মধ্যে লাল জুতোটা না, মানে এই সেম জুতো আমার বিয়েতেও মানে তত্ত্বে দেওয়া হয়েছিল। কি আশ্চর্য, পুরো সেম জুতো, সেম টু সেম। তো এই ছিল বাবা বুড়ো শিবের বিবাহ বাসর। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, সবটা মিলিয়ে মানে মন্দির সাজানো, বাসর, সমস্তটা সবটাই খুব 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 সুন্দর লাগছে। যারা এই ভিডিওটা দেখছো আর তাদের মধ্যে যদি কেউ এসে দেখে যাও, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এবার যে মন্দিরটা দেখছো সেটা হচ্ছে জগন্নাথতলার মন্দির। তো এখানে নতুন জিনিস একটা সাজানো হয়েছে, সেটা হচ্ছে মানুষকে শিব পার্বতী রূপে সাজিয়ে বসানো হয়েছে। তো সেটা আছে, আর প্লাস যেটা এতক্ষণ তোমরা দেখলে যে ধরনের সাজানো সেগুলোও আছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, যখন আমরা গেছিলাম তখন হচ্ছিল মন্দিরের সাজানো সব, বিয়ে হচ্ছে রাত্রি 12:30টার পর। এতক্ষণ যেরকম দেখলে প্রত্যেকটা মন্দিরে, সেরকম এখানেও সাজানো হয়েছে। তার সঙ্গে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে এই যে শিব দুর্গা সাজানো হয়েছে মানুষকে। তো সেটাই ছিল এক্সট্রা একটা জিনিস। তো যাক, সবটাই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে। আর এইটা হচ্ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে বউবাজারের ওখানে। তো এই যে দেখো, মোটামুটি এখানে ওই রকম সাজানো কিছু হয়নি। আমি শুনলাম অন্যান্য বার সাজানো হয়, এবার হয়নি। এই যে মা বাসন্তীকে এখানে এনে রাখা হয়েছে। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। প্রত্যেকবারের মতো বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকেও। টাটা, বাই বাই।